মারাইকাবো উত্তর পশ্চিম ভেনেজুয়েলার একটি জলাশয়। প্রায় 5130 বর্গ মাইল অর্থাৎ 13280 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আজকে ভিডিওতে আমরা জানবো মারাইকাবোর জলাশয় সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভেনেজুয়েলা উপসাগর থেকে 130 মাইল অর্থাৎ 210 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিকে বিস্তৃত। হ্রদটি 55 কিলোমিটার দীর্ঘ তাবলাসো প্রণালীর মাধ্যমে ভেনেজুয়েলা উপসাগরের সাথে সংযুক্ত। কাতাতুম্বা, সান্তা আনা ও চামা নদীগুলো হ্রদটিতে মিষ্টি পানি বয়ে নিয়ে আসে। হ্রদটির উত্তরের অংশের পানি কিছুটা লবণাক্ত। মারাইকাবো লেকটিকে একটি খাঁড়ি বলা হয়, কারণ এর প্রাপ্ত পানির বেশিরভাগই আটলান্টিক মহাসাগর থেকে জোয়ারের দ্বারা এসে জমা হয়। এই হ্রদে জাহাজ চলাচল করে। হ্রদটির নিচে ও আশেপাশে মারাইকাবো বেসিনে পেট্রোলিয়ামের মজুদ রয়েছে, ফলে এটি ভেনেজুয়েলার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। অনেক বছর ধরে হ্রদটির মুখে প্রায় 16 মাইল অর্থাৎ 26 কিলোমিটার পর্যন্ত পাথরের প্রাচীর দ্বারা আটকানো ছিল, যার ফলে এখান থেকে বড় আকারের জাহাজ চলাচল করতে পারত না। 1930-এর দশকে ধীরে ধীরে ড্রেজিংয়ের পরে গভীরতা 25 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। 2 মাইল লম্বা পাথরের একটি প্রাচীর ভেঙে পথটিকে আরও চওড়া এবং 35 ফুট পর্যন্ত গভীর করা হয়, আর এই কাজ 1957 সালে শেষ হয়। এতক্ষণ এই হ্রদের যে বর্ণনা দিলাম তার কারণ এই হ্রদটি অন্য কারণে বিখ্যাত। এই হ্রদটি বিশ্বের বজ্রপাতের নতুন হটস্পট হয়ে উঠেছে। পূর্বে আফ্রিকার কাঙ্গো নদীর অববাহিকাকে বিশ্বের সবচেয়ে বজ্রপাত প্রবণ এলাকা ঘোষণা করা হলেও নতুন করে ভেনেজুয়েলার এই হ্রদের কথা বলা হয়েছে। স্থানীয় মানুষ লেক মারাইকাবো বজ্রপাতের এই ঘটনাটিকে রেলাম্পেগো দেল কাটাটুম্বো অথবা কাটাটুম্বো বাজ বলে। ভেনেজুয়েলার কাঙ্গো গ্রামে কাতাটুম্বো নদীর ধারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সময় বজ্রপাত হয়, তাই এর নামকরণ করা হয়েছে কাতাটুম্বো নদীর নাম অনুসারে, যেটি মারাইকাবো হ্রদের দক্ষিণ তীরে প্রবেশ করে। নদীর মুখকে কেন্দ্র করে বজ্রপাত হয়। নাবিকেরা বজ্রপাতকে ফারো দে মারাইকাবো বা দ্য বিকন অফ মারাইকাবো বলে, কারণ একটি বাতিঘরের মতো ফ্ল্যাশগুলি 400 মাইল দূর থেকেও দেখা যায়। এমনকি কিছু পরিষ্কার রাতে ক্যারিবীয় অঞ্চলে স্পষ্টভাবে দেখা যায়। 1997 সালে নাসা এবং জাপানের এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বৃষ্টিপাত এবং সংশ্লিষ্ট বায়ুমণ্ডলীয় ঘটনা অধ্যয়নের জন্য ক্রান্তীয় বৃষ্টিপাত পরিমাপ মিশন স্যাটেলাইট চালু করে। পৃথিবীর বায়ুমণ্ডলে বজ্রপাতের ফ্রিকোয়েন্সি এবং ভৌগোলিক বণ্টন নিরীক্ষণের জন্য স্যাটেলাইটে একটি সেন্সর ব্যবহার করা হয়। সেন্সর থেকে প্রকাশিত তথ্যে দেখা যায় যে পৃথিবীর বার্ষিক ভিত্তিতে প্রতি সেকেন্ডে প্রায় 44টি বিদ্যুতের ঝলকানি তৈরি হয়। উত্তরের গ্রীষ্মে প্রতি সেকেন্ডে সর্বাধিক প্রায় 55টি ঝলকানি এবং দক্ষিণে গ্রীষ্মে প্রতি সেকেন্ডে প্রায় 35টি ঝলকানি। স্যাটেলাইট থেকে প্রাপ্ত কিছু প্রাথমিক তথ্যে বজ্রপাতের ক্রিয়াকলাপের বৈশ্বিক মানচিত্র তৈরি করতে ব্যবহার করা হয়েছিল। এই মানচিত্রগুলি প্রকাশ করেছে যে সারা পৃথিবীতে বজ্রপাতের ভৌগোলিক বণ্টন অভিন্ন নয়। এটি সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সর্বোচ্চ এবং নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে দূরত্বের সাথে হ্রাস পায়। যাই হোক, কিছু অঞ্চল এবং এমনকি ছোট এলাকায় ব্যতিক্রমী পরিমাণে বজ্রপাত হয়। 16 বছরের বজ্রপাতের ডেটা ব্যবহার করে গবেষকরা 0.1 ডিগ্রি রেজুলেশনে তীব্র বজ্রপাতের ক্ষেত্রগুলির জন্য পৃথিবী স্ক্যান করতে সক্ষম হয়েছে। তবে এই হ্রদটি বজ্রপাতের ক্রিয়াকলাপের বৈশ্বিক বিতরণে খুব স্পষ্ট ফোকাস নিয়ে এসেছে। তারা 1998 থেকে 2013 পর্যবেক্ষণ সময়কালে পৃথিবীর ছোট অঞ্চলগুলি শনাক্ত করতে এবং র্যাঙ্ক করতে সক্ষম হয়েছিল, যা সর্বাধিক পরিমাণে বজ্রপাত তৈরি করেছিল। আমেরিকান মেটিওরোলজিক্যাল সোসাইটির বুলেটিনে তাদের কাজের একটি বিস্তারিত তথ্য প্রকাশ হয়েছে। এই হটস্পটটি উত্তর পশ্চিম ভেনেজুয়েলার একটি উপসাগর থেকে মারাইকাবো হ্রদের দক্ষিণ প্রান্তে অবস্থিত। বর্তমানে এই হ্রদকে বিশ্বের বৈদ্যুতিক রাজধানী বলা হয়। এই এলাকায় 232.52 এর একটি বাজ ফ্ল্যাশ রেট ঘনত্ব আছে। এর মানে হলো যে এলাকাটি প্রতি বর্গ কিলোমিটারে প্রতি বছর 297 দিন করে 232.52টি বাজ পড়ে। কিন্তু ভেনেজুয়েলার লেক মারাইকাবো প্রতি বছর প্রতি বর্গ কিলোমিটারে 232.52 বজ্রপাতের ঝলকানি সহ বিদ্যুতের সর্বোচ্চ সমাবেশের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এই হ্রদের নাম স্থান পায়।
মারাইকাবো হ্রদের 3 দিক পাহাড়ে ঘেরা। সারা বছর জল খুবই উষ্ণ থাকে, সাধারণত 28 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 82 থেকে 88 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে। দিনের বেলায় হ্রদ এবং আশেপাশের পাহাড়গুলি সূর্যের দ্বারা উত্তপ্ত হয়। পাহাড়গুলি হ্রদের চেয়ে দ্রুত উষ্ণ হয় এবং হ্রদের উপরিভাগ জুড়ে বিবর্তিত বাতাস ভূমির দিকে চলে যায়। আর রাতের বেলায় ভূমি হ্রদের চেয়ে দ্রুত শীতল হয় এবং বাতাসগুলি হ্রদের পৃষ্ঠ জুড়ে বিপরীতভাবে একত্রিত হয়। এই প্যাটার্নটি হ্রদের উপরে পরিচালন ঘটায় এবং হ্রদের উপরে বারবার বজ্র ও বজ্রপাত সৃষ্টি করে। শীতল পর্বত বাতাস হ্রদের উপর উষ্ণ আর্দ্র বাতাসের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। লেক মারাইকাবো হটস্পটটি কিভাবে প্রথম স্থানে রয়েছে তা বোঝাতে অন্যগুলির সঙ্গে তুলনা করা যায়। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে হটস্পটগুলির ফ্ল্যাশ রেট ঘনত্ব ছিল 205.31 এবং 176.71। ভেনেজুয়েলা এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ছাড়াও কলম্বিয়া, পাকিস্তান এবং ক্যামেরুনের অবস্থান বিশ্বের শীর্ষ বজ্রপাতের স্থানের তালিকা। জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের দেশেও বজ্রপাতের সংখ্যা ও এর আঘাত মানুষের মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগের তালিকায় যেন স্থান করে নিয়েছে বজ্রপাত। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।